2025 সাল আর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রক্ষণভাগ যেন এক অদৃশ্য ঝড়ে বারবার কেঁপে উঠছে। মাত্র কয়েক মাসেই 9টি গোল হজম, আর এর বেশিরভাগই প্রতিপক্ষের অসাধারণ আক্রমণ নয়, বরং নিজেদের ডিফেন্ডারদের ব্যক্তিগত ভুলের ফল। বড় ম্যাচে ছোট ভুল, আর সেই ভুলের চরম মূল্য দিতে হচ্ছে পুরো দলকে। প্রশ্ন উঠছে, এই নড়বড়ে ডিফেন্স নিয়ে কি আদৌ আন্তর্জাতিক মঞ্চে লড়াই সম্ভব? ঠিক এই জায়গাতেই নতুন পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে। লক্ষ্য একটাই, রক্ষণভাগে ইউরোপ আমেরিকা ফেরত হাই প্রোফাইল প্রবাসী ফুটবলারদের যুক্ত করে তৈরি করা এক শক্ত, আত্মবিশ্বাসী এবং আধুনিক ডিফেন্স লাইন। মার্চ ও জুন উইন্ডোতেই দেখা যেতে পারে নতুন কিছু চমকপ্রদ মুখ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন সম্ভাবনার তালিকায় এবং কেন তাদের নিয়ে এত আলোচনা। মার্চ উইন্ডোতে বড় ধাক্কা হতে পারে তপু বর্মনের অনুপস্থিতি। অভিজ্ঞ এই সেন্টার ব্যাক না থাকলে রক্ষণভাগে শূন্যতা তৈরি হওয়াই স্বাভাবিক, আর সেই শূন্যতা পূরণের সম্ভাব্য নাম নিলয় ভ্যান ডার প্লক। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের দ্বিতীয় স্তরের ক্লাব এফসি এমএনের অনূর্ধ্ব 21 দলে খেলছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্টার ব্যাক দুই পজিশনেই সমান স্বাচ্ছন্দ্য নিলয়ের। শক্তিশালী শারীরিক গঠন, আক্রমণাত্মক ডিফেন্সিভ মানসিকতা এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে থামানোর দক্ষতা তাকে করে তুলেছে বাস্তবসম্মত বিকল্প। আধুনিক ফুটবলে যেখানে সেন্টার ব্যাকদের বল কন্ট্রোল ও বিল্ড আপ প্লে গুরুত্বপূর্ণ, সেখানে ইউরোপিয়ান ট্রেনিং পাওয়া নিলয় হতে পারেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ ক্যাম্পেই তাকে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে, এমনটাই ইঙ্গিত মিলছে ফুটবল অঙ্গনে। ডিফেন্সে ইউরোপীয় মিশ্রণের আরেক সম্ভাবনার নাম ক্যাসপার হক। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই দীর্ঘদেহী ডিফেন্ডার আগে খেলেছেন ইংল্যান্ডের ওকিংহ্যাম অ্যান্ড এমব্রুক এফসিতে। সেখান থেকে তিনি সরাসরি পাড়ি জমিয়েছেন বাংলাদেশের ঘরোয়া লিগে এবং আসন্ন দ্বিতীয় লেগে মাঠে নামবেন ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের হয়ে। উচ্চতা ও এরিয়াল ডুয়েলে আধিপত্য, এই দুই গুণে ক্যাসপার ইতিমধ্যেই আলোচনায়। বাংলাদেশের রক্ষণভাগ দীর্ঘদিন ধরেই সেট পিস থেকে গোল হজমের সমস্যায় ভুগছে। সেই জায়গায় ক্যাসপার হতে পারেন বড় সমাধান। ইনজুরি মুক্ত থাকলে এবং ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারলে জাতীয় দলের দীর্ঘমেয়াদী সেন্টার ব্যাক অপশন হিসাবে তাকে ভাবা খুব একটা অযৌক্তিক হবে না। ইংল্যান্ড থেকেই আরেকটি বড় সম্ভাবনার নাম জ্যাক ডুল্যান্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের অনূর্ধ্ব 18 দলের নিয়মিত লেফট ব্যাক এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার চলতি মরশুমে নিজের পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন। গতি, ক্রসিং দক্ষতা এবং ডিফেন্স টু অ্যাটাক ট্রানজিশনে তার অবদান তাকে আলাদা করে চিহ্নিত করছে। আধুনিক ফুটবলে ফুলব্যাকরা শুধু রক্ষণেই নয়, আক্রমণেও বড় ভূমিকা রাখেন। জ্যাক যদি জাতীয় দলে যুক্ত হন, তাহলে লেফট ফ্ল্যাঙ্কে নতুন মাত্রা যোগ হতে পারে, যা বাংলাদেশের আক্রমণ ভাগকেও বাড়তি শক্তি দেবে। এখন প্রশ্ন হল, বাফুফে কত দ্রুত এবং কত কার্যকরভাবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে। সবশেষে নজর রাখতে হবে আমেরিকার দিকে। মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব 18 দলে খেলছেন যমজ দুই ভাই রোনান ও ডেকলেন সালিভান। এই দুই তরুণকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন। বিশেষ করে ডেকলেন সালিভান একজন দুর্দান্ত রাইট ব্যাক হিসাবে পরিচিত। তার গতি, ট্যাকলিং টাইমিং এবং আক্রমণে ওভারল্যাপ করার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে। বর্তমান রাইট ব্যাক পজিশনে ধারাবাহিকতা না থাকায় কোচ যদি নতুন বিকল্প খোঁজেন, তবে ডেকলেন হতে পারেন চমকপ্রদ সমাধান। জানা গেছে জুন উইন্ডোকে সামনে রেখে তাদের পাসপোর্ট সংক্রান্ত কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, অর্থাৎ পরিকল্পনা শুধু কথায় সীমাবদ্ধ নয়, বাস্তবায়নের দিকেও এগোচ্ছে। সব মিলিয়ে 2025 সালে বাংলাদেশের রক্ষণভাগে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। স্থানীয় অভিজ্ঞতার সঙ্গে ইউরোপ আমেরিকায় গড়ে ওঠা ট্যাকটিক্যাল শৃঙ্খলা ও ফিজিক্যাল প্রস্তুতির সমন্বয়ে ঘটাতে পারলে জাতীয় দল পেতে পারে এক নতুন রূপ। তবে কাগজে কলমে সম্ভাবনা আর মাঠের বাস্তবতা এক নয়, সেটা প্রমাণ করতে হবে পারফরমেন্স দিয়েই। এখন প্রশ্নটা আপনাদের জন্য, নিলয়, ক্যাসপার, জ্যাক নাকি সালিভান ভাইদের মধ্যে কাকে আগে দেখতে চান লাল সবুজ জার্সিতে? কমেন্টে জানাতে ভুলবেন না। সামনে আরও আপডেট, বিশ্লেষণ আর এক্সক্লুসিভ তথ্য নিয়ে আমরা ফিরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গেই।